তুই একটা বুঝা কথা বুঝা আন্তাজ করে কথা কোন না তুই ভালো করে ফাতলা খাই দিতে পারচ্ছা তোর ফাও এমনি ডিল খা হ্যাঁ কেন যে হাড়ে যে মনে ড্যাঙ্গা মুরগির মতো এরকম এমনি ঘুরে ঘুরে তার মনে হয় যেন ফাওয়ের ভিতরে মারাত্মক সময় জোর পায় না তো শৈল জোর নাই তো তুই যে কস খেলা হইব ফলা মানে ফইলা ফইলা মারছে না পরে দিয়ে দেখছো যে তে যখন কয় খেলা হইব তো নাইমা লাই নাইমা দে হেতে নাই যেতে ডাকছে এতক্ষণ খেলা হবে খেলুই নাই এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত করে কটা খিসন যায় কেউ ঠিক কিনা কও অন্তরে আল্লাহর ভয় নাই তো আব্বা অন্তরে আল্লাহর ভয় নাই যাবি তো বই রয়ে গেছিলাম গা আমি কোন জায়গাতে আল্লাহ আমারে ফিরে জানছে আমি কি বাসার কথা অনেকে খতন টতন মান্য লাইছে না হুজুর নিয়ত করে লাইছে এবার একটা বড় খানা হইব এবারে মারা গেলে এবারে যেহেতু সম্পদ টম্পদ আছে এবারে ভাই বেড়াদর অবশ্যই খানার একটা আয়োজন করবো তো বুঝছো আবার বার হইছে খানা শেষ তো তুমি মরা বেড়া যাতে হইয়াইছো কথা কইতে চিন্তা করে কন লাগে না যেটা ফারতা না এটা কোয়ার দরকার কিটা তুমি ফারতা না খেলতা তুমি ফইরা যে কেউ খেলুই থাকতে পারো না তোমার মতো বাইসে যদি কেউ খেলা হবে তো ফলাফল এখন গোল দিতে আছে সকলে চাইতে আছে গিটটাইতে দৌড়ি শেষ হেতে আইয়া না হবে কষ্ট হইতে আছে না তাহলে ব্যক্তি জীবন একেবারে অনুরোধ করে বলে যে কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে কোনোদিন যদি আমি ডাকার আর সুযোগ না পাই আমার এই কথাটা সারা জীবন মনে রাখেন আপনি যা করেন যেখানে করেন যেভাবে করেন কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহরে দেখাইয়া খারাপ কাম করেন আল্লাহর হস্তে আচ্ছা জান আপনাদেরকে অনুমতি দেওয়া হলো খারাপ কাজ করার এমন জায়গা গিয়া করবেন যেন আল্লাহ না দেখে আছে এরকম জায়গা আছে তাইলে খারাপ কামে করার দরকার যেহেতু জায়গা নাই সিফা সাফা ফাইতাছেন না আপনি যেহেন ডুয়েন হ্যাঁ আল্লাহ সুহি দিয়া চাইয়া থাকে তো লাভ কি আর হুদুদি যেহেতু আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না তাইলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর এই কাজ করারও দরকার নাই যেটা আল্লাহ না করছে এক নম্বরে আমরা সবাই একমত কথা কোন একমত তাহলে এটারে কয় ব্যক্তি জীবন এটারে কি কয় এবার আসেন ব্যক্তির পরে কি আসে পরিবার ব্যক্তির পরে কি ব্যক্তির জীবনের উপরে আমি আরো অনেকক্ষণ কথা কইতাম পারাম আমি অনেক কথা জানি আপনারা ইউটিউবে জানেন আমি অনেক কথা কইতাম পারি না অনেক কথা কইতাম পারি এটার উপরে আরো অনেকক্ষণ কথা কন যাইব মোটামুটি তো বুঝ জ্বালাইছে ব্যক্তি জীবনে আমাদের অন্তরে কার ভয় থাকবে এবার আসেন পারিবারিক জীবন কারে কয় সর্বনিম্ন পরিবার হলো এই স্বামী এবং স্ত্রী এর ছোট আর পরিবার নাই সবচেয়ে ছোট পরিবার হলো স্বামী স্ত্রী আচ্ছা এরপরে একটু বড় কি স্বামী স্ত্রী ছেলে মেয়ে আচ্ছা আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা ভাই বোন সব ভালো লাগতেন না এরপরে একটা পরিবার হইতো না এরপরে যদি ওইয়ে হেডার পরিবারের দরকার নাই তাহলে সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী সর্বনিম্ন পরিবার কি আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফও কোনো ওয়াজ করছে নাকি করে নাই আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না সুবহানাল্লাহ কয় না সবচেয়ে ছোট পরিবারের ওয়াজ করতে আসি আমি আল্লাহ সবচেয়ে ছোট পরিবার স্বামী স্ত্রী তোমাদের সম্পর্ক হবে কেমন শোনো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না কয় হুন্না কয় ওই মহিলারা অর্থাৎ আমাদের স্ত্রীরা সুবহানাল্লাহ কয় না মন দিয়ে কি শুনতেছে আপনি শুনছিলেন মন দিয়া না একটু না সাইলেন্ট কার্ড আইছে এটা দরকার নাই আমরা হন যেমন দেখতে আইও আমিন কর কাম লাগলে বুচ্চুরি শট করে আইয়া পড়ুক এই তো আমরা সাউনের সময় নাই এখন ঠিক কিনা কও তাইলে স্বামী আর স্ত্রীর সবচেয়ে ছোট পরিবার কথা মনে আছে ইনশাআল্লাহ আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি ওয়াজ করছে শুনতে মন চায় আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম এই পুরুষ তোমরা যারা বেড়াইতেছো শোনো তোমরা যারা পুরুষ লোক হুন্না লিবাসুল লাকুম তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ কয় না আমরা জিগাই আল্লাহ বুঝলাম মহিলারা আমাদের গায়ের পোশাকের মতো আমরা কার মতো আমরা যারা বেড়াই আমরা যারা পুরুষ লোক আমরা কার মতো ওয়া আনতুম লিবাসুন লাহুন্না তোমরাও হইলা ওই মহিলাদের গায়ের পোশাকের মতো এখানে একটা সিহন কথা আছে এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন
মানে গায়ের পোশাকের চাইতে রিলেটেড মানুষের জীবনে আর কিচ্ছু নাই। আপনার যে গেঞ্জিটা এইটা যেমনে লাগিয়ে রয়েছে গায়ের লোকে তার চেয়ে কাছে আর কি লেগে থাকতো কর, এত গাঢ় এমনি কামড় দিয়ে ধরে রয়েছে। কয় এই গায়ের তোমার যে গেঞ্জিটা এটা হইলো তোমার স্ত্রী, শরীরটা এটা হইলো তুমি। তো গেঞ্জিটা আর তুমি যেরকম এক লোকে মিশা রইছ, তোমরা স্বামী স্ত্রী এরকম এক লোকে বিশ্বাস। সুবহানাল্লাহ কয় না? মানে কি দুইজনে দড়ি দিয়ে বাঞ্জাকখানা জোড়া লাগাই আটবেন নাকি? না, মানসিকভাবে তোমরা একজন আরেকজনের কাছাকাছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাকের সাথে তুলনা দিছে 3 কারণে। কয় কারণে? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহ ছেলে বসো, আল্লাহর তাবারকাল্লাহর অনেক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি করে কইছে, কয় এই গায়ের পোশাকের সাথে স্বামী স্ত্রীর তুলনা দেওয়ার কারণ হইল গায়ের পোশাক মানুষের 3টা কাম করে। 1 নম্বরে লজ্জা ঢেকে রাখে। খুব খেয়াল করে, পোশাক মানুষের লজ্জা কি উদাম করে দেয় না ঢাইকা রাখে? 1 নম্বরে গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে। 2 নম্বরে গায়ের পোশাক আরাম দেয়। শীতের ভিতরে কম্বল গায়ে দিলে বেআরাম না আরাম? জ্যাকেট গাও দিলে বেআরাম না আরাম? কানটুফি দিলে বেআরাম না আরাম? মাফলার পেঁচাইলে বেআরাম না আরাম? তাইলে 1 নম্বরে লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক আরাম দেয়, 3 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। আমি যদি এখন একটা শার্ট গাও দিয়া একটা প্যান্ট পইরা টুফি খুললে আইয়া বসতাম, আপনারা এই মর্যাদার সাথে এখানে কেউ বসতেন না। দত্তরা ওয়াজের গোষ্ঠী মারি এগুলো একটা কইতেন না, টেডি হুজুর বয়াইছে কথা কইলে হইব নমুনা কিসা ফাড়ে ফাড়ে অবস্থা, দরকার নেই তো হুজুরের ওয়াজে আমরা শুনবো না। তাইলে এই টুপিটা একটা ইজ্জত, এই কাপড়টা একটা ইজ্জত, সম্মান, মর্যাদা, ঠিক কিনা কর? আপনার দামি একটা কাপড় পরে গেলে দেখবেন যে সমাজে আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে খাওয়াইতে আছে। আর আপনি অনেক দামি মানুষ গেছেন একটা ময়লা কাপড় পইরা, আপনি কইছিলেন আমি তো এই এলাকার এমপি হিসাবে আইছিলাম, কয় অহন হ্যাঁ গিয়া বইয়া থাকেন এমপিগিরি দেহানের জায়গা পান না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কইয়ে এলাই ওই যে পাবনা জেলখানাত গেছে রাষ্ট্রপতি পরিদর্শন করণের লিখে। কই গেছে? পাবনা মেন্টাল হাসপাতালে বাংলাদেশের যে রাষ্ট্রপতি উনি গেছে দেখার জন্য যে ওরা কেমন আছে। তো গেছে পরে কয় আপনারা কেমন আছেন? পাগল রে জিগাইতে আছে। পাগলে কয় আছি ভালো, আপনার কি অবস্থা? আমি আছি ভালো। কয় কেডাইটা চিনলাম না আপনারে, আপনি কইতে আইছেন? কয় বাংলাদেশের প্রেসিডেন্ট। কয় ফইলা ফইলা আমরাও কইতাম। কয়েকদিন ফিডা খাইলে সুযোগ হয়ে যাবে আর কইতেন না, আমরা লোকে ভিতরাইয়া পরে দেখবেন প্রেসিডেন্ট আর থাকতো না। ও মুসলমান, মন দিয়ে শুনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ভাই রাগ হইছে? হ্যাঁ কি হয়েছে? কি আর চা তার মতো বেটা 15-20 দিন ফেসব না করলে কি তা একটা ভাব ধরে উঠতে গেল আর কি। মাহফিল তো উদনের 2-3টা পয়েন্ট আছে। একটা ছোটো বাচ্চা লই যাইবেন, উদ্দর ফরে ফরে তারে সিমটা দিবেন, তে যখন কানবো তারে কুলো লইয়া বাড়ি যাবেন। এটা হলো মাহফিল তো উদনের সিস্টেম। আর একটা দেন্দা মোবাইল হইলেও নষ্ট মোবাইল হইলেও লইয়া বইবেন, কানের কাছে দইরা আইতে আসি জরুরি আইতাছি। তো আপনি হুজুরে কি কইব? আর হুজুরে কইব তাড়াতাড়ি যান, আসলে হুদ্দা ফাও ফুনে আইসেন। নাউজুবিল্লাহ কর। তাহলে গায়ের পোশাক কয়টা কারণে তুলনা দিছে? ভুলে গেছেন কয় কারণে? আমার কথা কথা কয় কারণে? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়, মানুষের আরাম দেয়, মানুষের ইজ্জত দেয়। ও পুরুষেরা, তোমরা নারীদের ক্ষেত্রে এই 3টা কাজ করবা। ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনারাও পুরুষের ক্ষেত্রে এই 3টা কাজ করবেন। তার লজ্জা ঢেকে রাখবেন, তার গোপন কথাগুলো কারো কাছে বলবেন না। ইনসান আউট, ভিতর বাহির কোনো কিছু তার আপনার কাছে গোপন নাই। আম্মা, আমার আব্বার সকল গোপন কথা আপনি জানেন। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, ওনার যে লুঙ্গি উপরে উঠে যায়, উনি ঘুমাইতে গেলে দিনের দিন দুনিয়ার খবর থাকে না, নাক ডাকে। এই কথাগুলা কারো কাছে বলার দরকার নাই, কারণ স্বামীর ইজ্জত মহিলারও ইজ্জত, ঠিক কিনা?
স্বামীর গোপন কথাগুলো ঢেকে রাখবেন, এটা মহিলাদের দায়িত্ব। আবার আমরারও দায়িত্ব আমাদের স্ত্রীর গোপন কথা ঢাইকা রাখা। আর আমরা গোপন কথা ঢাইকা রাখবো দূরের কথা, আমরা আরও পত্রিকায় দিয়া দিই। এই বিয়ার পরে বউয়ের ছবি ফেসবুকে তুলিয়া দিয়া নিচে দিয়ে লেখা দিছে তোর আর বা বিয়ে আসেনি এই কারবার। আপনি অসভ্য, আপনি অশালীন একটা মানুষ, আপনি একটা অভদ্র মানুষ, আপনি একটা নির্লজ্জ মানুষ। এই স্ত্রী আপনার, এই স্ত্রী সারা পৃথিবীর মানুষের না। আপনি স্ত্রীর ছবি দিচ্ছেন পত্রিকায়, মোবাইল একটা, এই ফেসবুক একটা বড় পত্রিকার প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশের পত্রিকার চাইতে এই প্ল্যাটফর্ম গোটা বিশ্ববাসীর কাছে উন্মুক্ত, যে ধরে তেই দেখতে পারে। আপনার বউয়ের ছবিটা যে দিলেন, আপনি নিজের বউডারে বাজারও তুললা দিলেন, ঠিক কিনা? আপনার লজ্জা ছাড়া, আপনার শরম নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। আপনার পার্সোনালিটি থাকলে কেউ কারো যখন ব্যক্তিত্ব থাকে, মর্যাদা থাকে, বংশমর্যাদা থাকে, সে তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? কম ওই আজাদ কুজাদ যখন হয় আর এত যখন টেহা হয়, তে বিদেশ গিয়া দেশও থাকতে হতে নানান ঘটনা ঘটাইছে। এই জনের মুরগা চুরি করছে, এই জনের সভ্য চুরি করছে, তারপরে গিয়া লেবারের টেহা মাইরা তে কয়টা টেহার মালিক হয়েছে, বিদেশ গিয়াতে লেবারের টেহা মালিক হইয়া বেদাস হয়েছে। আই এসে যখন বউয়ের ছবি পত্রিকার দেয়, এইটা দেয় সেইটা দেয়। নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন, নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকারা, এখনো যারা বিয়ে করো নাই, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার স্ত্রীর ছবি পত্রিকায় দিলা, আর এই এলাকার ফলাফাইনে তোমার ছবি দেখে দেখা, তোমার বউয়ের ছবি দেখে দেখা চা স্টলে বইয়া বইয়া, ব্রিজের উপরে বইয়া বইয়া মজা মারতে আছে। ভাবিয়ে চোখটি অন্যরকম। আবার তে নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর লাগে। ফিটা কিরকম ফানা চিন্তা করে। তুই বেটা মুসলমান, তুই বেটা মুসলমান। আমি ওই দিন একটা কথা পরে আমার গায়ের পশম দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। ব্যক্তিত্ব কারে কয় দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক সাহাবা এসে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আলী বলতেছে, হ্যাঁ ভালো আছি। আপনি? কয়, হ্যাঁ আমিও ভালো আছি। আপনার পরিবারের খবর কি? আলী এমন রাগ হইলেন, তার চেহারা লাল হয়ে গেছে। উনি বলতেছেন, আমার পরিবারের কি খবর এটা তো তোমার দরকার নাই। আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে, আমার স্ত্রীটা আমার পার্সোনাল বিষয়, তোমার এটা জানার কি দরকার? শুধু ইসলামের হুকুম নাই, নাইলে একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্ত্রীর খবর তুমি নেওয়ার কে? আমার স্ত্রীর খবর তুমি কি ডাক্তার? তুমি কি ডাক্তার নাকি যে আমার স্ত্রীর শরীর কেমন তুমি জিগাইতে আসো? এটা কোনো সভ্য কথা। দেখেন, ব্যক্তিত্ব কারে কয়, পার্সোনালিটি কারে কয়। আর আমরা বউয়ের ছবি পত্রিকার ভিতরে দিয়া রাখে, বিয়ার উপযুক্ত মাইয়া ছবি দিয়া রাখছে পত্রিকার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি মুসলমানের কাতারে আছে নাকি? না। পারিবারিক জীবনে একজন আর একজনের গায়ের পোশাকের মতো। তবে মায়েরা বোঝা দরকার, আমাদের দেশের মহিলারা মনে করে মহিলারা বোধহয় পুরুষের অধীনস্থ। বিষয়টা এমন নয়। এটা হচ্ছে মহিলা পুরুষ দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, তোমাতে আমাতে সমানে সমান সুন্দর করে চলা। তোমার সুখে দুঃখে আমি থাকব, আমার সুখে দুঃখে তুমি থাকবা। আমার যদি ঘুম ভেঙে যায়, আমি তোমার জন্য গরম পানি করে নেব। তোমার যদি আগে ঘুম ভেঙে যায়, তুমি গরম পানি করে নেবা। স্বামী স্ত্রী একসাথে ওযু করব, একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে আবাদত বন্দিগি করব। কে মধুর দাম্পত্য জীবন। কবি নজরুল এজন্যে বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর সভ্যতা বলো, ভদ্রতা বলো, বদলের প্রান্তরে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, তাঁবুর ভিতরে মহিলার অপেক্ষায় রইল। যে কেউ সাহাবা অসুস্থ হয়ে গেল, মহিলারা নার্সের ভূমিকা পালন করলো, তাদের সেবা শুশ্রূষা করলো, তাদের ব্যান্ডেজ বেঁধে দিল, তাদের চিকিৎসা করাই দিল। এই সভ্যতা যা কিছু এমনি এমনি শুধু পুরুষের মাধ্যমে হয় নাই। জমিনের ফসল একা একা তুমি ঘরে উঠাইতে পারো না। ধান লাগাইছো তুমি, ধান কাটছো তুমি, বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করেছে আমার মা,
আবার বাজারে নিয়ে ধান চড়াই আনছো তুমি, আবার বাড়িতে আনার পরে ধানগুলো থেকে কুড়াগুলো আলাদা করেছে আমার মা, মিলেমিশে সুন্দর করে এ দাম্পত্য জীবন চলবে, একজন আর একজনের জন্য সহায়ক। কিন্তু আমার দেশে আফসোস হলো ওরা বুঝতেই চায় না। একদল নাস্তিক, একদল মুরতাদ, আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে আমার মুসলমান মায়েদেরকে তারা ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? তারা কি বুঝায় জানেন? মহিলাদেরকে কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ এই দেহ আমার, তা আমার দেহ আমি জামাইরে দেন, না হইলে রিক্সাওয়ালারে দেন, না হইলে ট্রাকের ড্রাইভারে দেন, শরীর আমার, সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলো শিখাইছে কে জানেন? এই কথাগুলো শিখাইছে এক ধরনের বাম রাম রাজনীতিবিদ যারা, তারা মহিলারারে বুঝাইছে, হ্যাঁ আপনি কি এত বোকা? আগের মতো থাকবে, এক জামাইলিও সন্তুষ্ট থাকবেন, এক বেড়ায় দি 4 বিয়ে করতে পারে, আর আপনি এক বিয়ে বইয়া থাকবেন কীর্তেন, আপনার আবার 4-5 জন দরকার আছে না? এই জন্য বেরিয়ে তখন মোবাইলের ভিতরে 250 মোবাইল নাম্বার, ওই রিক্সাওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, বেডির জামাই থাকে বিদেশ, বেরিয়ে পট করে রিক্সাওয়ালার লোকে গেছে গা বাইক, বাচ্চা কাচ্চা ঘরে ঘুমাই রইছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? এগুলো পরিকল্পিতভাবে আমার নারীদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীন থাকো, তোমরা ঘরের ভিতরে থাকবা কেন? পুরুষ যদি দান করতে পারে তোমরাও দান করবা, পুরুষ যদি বাসে উঠতে পারে তুমি উঠবা, পুরুষের যদি ছেলেরা যদি হুন্ডার 2 গুল দিয়ে ফাউ দিয়া বইতে পারে তো তুমি 1 গুল দিয়ে ফাউ দিয়া বই থাকা, তুমিও 2 গুল দিয়ে ফাউ দিয়া বইবা। বেরিয়ে বুঝাইতে আছে তোমরাও স্বাধীন। ওই শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে, শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? আরে কথা বুঝেন নাই? শিয়ালে মুরগিরারে মিটিং করে বুঝাইতেছে, শোনো সন্ধ্যার পরে যে তোমরা আতালো ঢুকালাও, তোমরা এত বোকা হইছো কেন? যখন আমরা রাইত হইলে বারুই, তোমরাও বারুইবা, রাস্তাঘাটে ঘুরবা, বাতাস লাগাইবা, শৈল মনে ধরলে গাছ উইটটা বইয়া থাকবা, মনে হইলে রাস্তার ধরে বইয়া থাকবা, রাস্তায় হাঁটবা। আচ্ছা শিয়াল যদি মুরগির পক্ষে মিছিল বার করে, এটা কি পক্ষ না বিপক্ষ? এখানে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে জানে মুরগিরে যদি মালিকে সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকাই দেয় আর শক্ত করে দরজা বন্ধ করে দেয়, তো শিয়ালে চাইয়া থাউন ছাড়ার উপায় নাই, ব্ল্যাকবোর্ডের ভিতরে মুরগি আইকা লেওন ছাড়া আর কোনো উপায় নাই। এর লেগে শিয়ালে বুদ্ধি দিতে আছে মুরগিরারে, রাতের বেলা আমরা যেমন বাইরে বাইরে ঘুরি তোমরাও বাইরে বাইরে ঘুরবা, তো এলে কি করবো? দৌড় দিয়া ধরে দেখা গেল, ঠিক কিনা কর? শিয়ালে মুরগির পক্ষে যখন মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হয়। আমার দেশের লুচ্চা বদমাশ গুন্ডা ওরা যখন নারী স্বাধীনতার পক্ষে মিছিল করে, ওরা নারীদেরকে ভোগ করতে চায়, ঠিক কিনা? ওরা চায় এই আলগা আটলে মাইয়ার বাহার লোকে খবর নাই, বাহার লোকে খবর নাই, মাইয়ার লোকে খবর নাই, মাইয়া ঢাকা শহরে হোস্টেলও থাকে, ফলার লোকে ঘুরে, হেতান্ডিও ইচ্ছা মতো ঘুরতে আসে, যেমনে মন চায় বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায়, এটার জন্য হেরা বুদ্ধি দিছে তোমরাও স্বাধীনভাবে চলবা। মহিলা হইছো দেখে কি ফালানি গেছো নাকি? মহিলা হইছো দেখে কি তোমরা বাদ গেছো নাকি? তোমরাও তোমাদের স্বাধীন মতো চলবা। এই স্বাধীনতা মানে প্রকৃত স্বাধীনতা নয়, এই স্বাধীনতা মানে হচ্ছে নারীর ইজ্জত আবরু হরণ করার নামে স্বাধীনতার নামে একটা প্রহসন, ঠিক কিনা? একটা চালাকি বুদ্ধি করে বেরিয়েছে বিয়া ছাড়া কেমনে ব্যবহার করন যায়। ওই লুচ্চা বদমাশ গুন্ডা যারা ওরাই ব্যবহার করে, দেখেছেন না ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলের মেয়েদেরকে গত সরকারের যারা বিভিন্ন পদ পদবীর মানুষ ছিল তারা অবৈধভাবে অন্যায়ভাবে মেয়েদেরকে জিম্মি বানাইয়া তারা তাদের ভোগের সামগ্রীতে পরিণত করেছে, ঠিক কিনা বলে? রে বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যান। আমি তো বলি মহিলাদের অধিকার আছে, আপনি আপনার জায়গা থেকে অধিকার পালন করেন। এই সমাজ সভ্যতা আগাই নিতে গেলে এটা হচ্ছে একটা চাকার মতো, চাকা যেমন ঘুরলে, সাইকেলের চাক্কাটা যেমন ঘুরলে সামনের দিকে যাওয়া যায়, চাক্কা জাগাত ঘুরলে সামনে যাইতে পারবেন না। সাইকেলের চাক্কা আপনি যত ঘুরবে তত দূরে যাইতে পারবেন, গাড়ির চাকা যত জুড়ে ধরবে তত দূরে যাবেন। তো চাক্কা ঘুরলে পৃথিবী আগাবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। বেড়াইতে হইল টায়ার, মহিলার হইল টিউব, ঠিক কিনা কও? চাক্কার 2টা অংশ, চাক্কার কটা অংশ? একটা হলো টায়ার আর একটা হলো টিউব। এখন টিউবে যদি কয় আমার দাম বেশি,
তাইলে এটা হবে না। আবার যদি টায়ারে কয় আমার দাম বেশি, এইটাও হবে না। টায়ারেরও দাম আছে, টিউবেরও দাম আছে। একটা ছাড়া যেহেতু আরেকটা অচল, পুরুষ ছাড়া যেহেতু নারী অচল, তাহলে পুরুষেরও দাম আছে, নারীরও দাম আছে। তবে কোন জায়গায় কোনটা থাকবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আচ্ছা, এখন টিউবে যদি কয় যে টায়ার তুমি সবসময় বাইরে থাকো, তোমার সবাই দেখে, আমি টিউবরে কেউ দেখে না, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, আমি টিউব থাকবো বাইরে। টিউবে মিছিল বার করছে যে এখন আমরা টায়ারের বাইরে দিয়ে টিউব থাকবো। আপনারা রান্তাজ দুই হাত যাইবনি, একটা ঠুসই একটা আওয়াজ হইব, কি কই টিউবটা ফুটটা গেছে, ঘষা লইতো না। পুরুষের চামড়াকে যেভাবে বানানো হয়েছে, নারীর চামড়া আরো কমনীয়, আরো মসৃণ, আরো নির্মল। এই জন্য আমরা যেমনি বেড়াইতে রইতো দাঁড়াই থাকতাম পারি 2 ঘন্টা। আমি দেখছি ওখানে বাস্তব উদাহরণ। আমার মাদ্রাসা আছে, তো মাদ্রাসায় ছেলেদেরকে যখন লাইন ধরে দাঁড় করাই অ্যাসেম্বলির জন্য, মেয়েদেরকেও যখন দাঁড় করাই, এই পর্যন্ত এমন কোনো দিন নাই মেয়েরা বেহুশ হইয়া গুড়ান দিয়া পড়ে না। ফলাফেন্টে গেলাম তোর আর কি অবস্থা, কয় আরো 2-2.5 ঘন্টা থাকতাম ফারাম। এই পর্যন্ত একটা ছেলেও মাথা ঘুরাইয়া পড়তে দেখি নাই। কিন্তু মেয়ে একদিন একটা আমরা একটা ডরে থাকে, কোন দিক দিয়া ফুটাছি গিয়া, এই একটা ডর থাকে। কারণ মেয়েরা ওই রোদের অতি বেগুনি রশ্মিটাকে মেয়েরা সহ্য করতে পারে না। আল্লাহ মেয়েদেরকে স্থান নির্ধারণ করে দিয়েছে, তোমরা ছায়ায় থাকবা, তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমাদের ভূমিকা কোনো অংশ কম না। তোমরা রইদ যাইতে পারতা না, তোমরা গুস্তেঙ্গি দিয়ে বাসের ছাদে উঠতে পারতা না। ও এখন যদি মহিলারা কয় আমরাও ছাদে উঠাম, তো উঠেন না। মহিলারা যদি কয় আমরাও ধান লাগাবো, জমিনের দাগা লাগান। মহিলারা যদি কয় যে আমরাও ওই যে আপনাদের এই খ্যার যে এক জায়গায় থুবাইয়া এরপরে ধানের পরে যে গরুর জন্য সারা 12 মাস রাইখা দেয়, আমরা এদিকে এটা খ্যার কুইরা কয়, আপনাদেরকে কি কয় ফাড়া। আচ্ছা, এখন মহিলা যদি কয় তুমি নিচেরতে, আমি নিচেরতে খ্যার দেম, তুমি উফরে থাকবা, এখন থেকে আমি উঠাম। আম্মা উঠলে না টের পাবেন, কুটকুটি কারে কয়, ঠিক কিনা কন? যার যার ক্ষেত্র আলগা করে দিছে আল্লাহ। টায়ারের জায়গায় টায়ার, টিউবের জায়গায় টিউব। আল্লাহ টায়ার বানাইছে শক্ত কইরা, পাথরের ঘষা খায়, কাদার গুতা খায়, তার কাদা ঢুইকা যায়, টায়ারের কিচ্ছু হয় না। আম্মা তুমি তো একটু ফুলের টোকা নিবা না, তুমি তো সূর্যের তাপটা সহ্য করতে পারবা না। এই জন্য পারিবারিক জীবনে আম্মা তোমার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, তোমার স্বামীর জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুতরাং তোমার স্বামীর জায়গায় তোমার স্বামী থাকবে, তোমার স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, তাহলে দাম্পত্য জীবন সুখময় হবে, ঠিক কিনা কন? এই সীমা লঙ্ঘন করবেন তো শৃঙ্খলা বিরোধী কাজ শুরু হয়ে যাবে। দেখেন না এখন শুরু হয়েছে তো, ওই যে এনজিওগুলা লোকগুলা ওরা গবেষণা করলো, আরে এটা বাংলাদেশ গরিব দেশ, আমরা হইলাম ধনী দেশ, আমরা 10 বছর এক লগে সংসার করতাম পারি না। 15 দিন এক লগে থাকার পরে বউয়ের রাস্তায় আড়ে, জামাই জামার রাস্তায় আড়ে, লিভ টুগেদার করে। 10-12 দিন একখানো থাইকিয়া কয় কী রহ, কয় যে আছে মোটামুটি খারাপ না, কয় বাহি জীবন দৈর হবে। তো এখন আর এটার ভিতরে ফইরা থেকে লাভ কিলো, আরেকজন নতুন, তুমি একজন নতুন চাইয়া লও, আমি একজন নতুন চাইয়া লই। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রিগুলোতে আজকে দাম্পত্য জীবন বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বাচ্চা নিতে চায় না, ছেলেরা বাচ্চা নিতে চায় না, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অনেক দেশে আজকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে 1 লক্ষ ইউরো উপহার দেওয়া হবে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তারপরেও কেউ বাচ্চা নিতে চায় না, বাচ্চা ঝামেলা, এই বাচ্চা নিয়ে এদের কেড়ায় দুধ খাওয়াইবো, কেড়াইটা লাড়াছাড়া করবো। আমি আমার হালে নালে আসি, তুমি তোমার মতো থাকো, বাচ্চা টাচ্চা আমাদের দরকার নাই, বিবাহ শাদী দরকার নাই, ভাল লাগে যতদিন এতদিন থাকবো, ভাল লাগে না তো সেপারেট হয়ে যাব। আজকে মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। অনেক দেশ আছে জনসংখ্যার অভাবে তাদের সৈন্যবাহিনী বাড়াইতে পারতেছে না, তাদের প্রযুক্তির উপরে নির্ভর করা লাগতেছে, মানুষের সংখ্যা কমে গেছে। সেই দিন বেশি দূরে নয়, এমনও হবে একটা প্রজন্ম শেষ হওয়ার পরে দেশ কি দেশ খালি হয়ে যাবে, ঠিক কিনা বলো? কিন্তু মুসলমান বুড়া বেড়ি 70 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তারা কি সুন্দর বুড়া বেড়ি একলগে সংসার করতে আছে। এবারে সারাই বিড়ি থাকে না, বিড়িরে সারাই বেড়া থাকে না, কারণ ইসলাম আছে, ঠিক কিনা কও? ইসলাম আছে বলে আজকে এই আমরা শান্তি মতো আছি। বুড়িয়ে আজকে কি মিল মতো আছে দেখেন, বুড়িরে সারা বুড়ায় থাকতে পারে না। বেড়ারে ফলা খবর দিয়ে ঢাকা নিছে, আব্বা আমি তো নতুন কোয়ার্টার পাইছি, আপনি আসেন আমার বাসায়।
এখন বাপ গেছে কোয়ার্টারে, যাওয়ার সময় বউয়ে কইছে আপনি যে জায়গাতে আছেন আমি একলা একলা কেমনে থাহা, কয় নানাজ করে সেইটান লইয়ে থাকবা, আমি কি সারা জীবন বাচ্চা থাহা। এরপরেও রইছে, গেছে পরে দেখবি কান্দা, কেউ দেখাইতেও তো পারে না, বুড়া বেরিয়ে কান্দে, এটা কেমন স্মরণের কথা না। এখন বুড়া বেড়ায় গিয়া তো শান্তি নেই। রাইতের 2:30টার সময় ফুতেটা ডাক দিয়ে তুলছে ঘুমেতে, গিয়া কয় সরিষার তেল আছে নিরে করো, কাপড় সরিষার তেল দিয়া তোরাইতে কি করবে, কয় মাথাটা দিকে ঘুরাইতে আছে, ওদের তেল ফানি নিয়ে দিয়া নি গুদুর ঘুমাইতাম পারি, সারা রাত এবার আর ঘুম নাই, এবার ওর ওয়াইফ কেমনে জানি থায় একলা একলা। এই দেখেন দাম্পত্য জীবনের কি সুখ, সুবহানাল্লাহ বলবেন না, কি সুখ। এখন এই বাবায় ছেলের কাছে কাউকে একটু সরিষার তেল দিও, কাব্য সরিষার তেল তো নাই। পরের দিন সকালবেলা ফলায় ডরাই গেছে, লয়ে গেছে ডাক্তারের কাছে, যে দেখি আব্বার কোনো সমস্যা আছে কিনা, প্রেশার বাড়ছে কিনা। ডাক্তার এই টেস্ট সেই টেস্ট করতে আছে, ডাক্তারে কয় না আপনি আব্বার তো কোনো রোগ ধরা পড়ছে না। তখন ডাক্তারে কইতে আছে তার বাপে, ডাক্তার সাহেব আমার ফুতের এখন বাইরে যাইতো, রোগটা আমি ধরতাম পারছি। ফলায় যখন বাইরে গেছে, ডাক্তাররা কানে কানে বাফে কইতে আছে তার এখন আমার বাইক দিয়েই তো এডে রোগ। সুবহানাল্লাহ বলবেন না, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কি মজার ইসলাম, কি মজার ইসলাম। 40 বছরের খাদিজা আমাদের আম্মা, 25 বছরের নবীজি বিয়ে করছে। যৌবনদীপ্ত প্রাণ আমার নবী, কত বেড়াইত মাইয়া ফান লইয়া ঘুরতে আছে নবীর কাছে বিয়া দেওয়ার লাগিয়া। নবীজি কোনো দিকে তাকাইলেন না, আম্মাজান খাদিজাকে আল্লাহর হুকুমে গ্রহণ করে নিলেন। 40 বছরের একটা মহিলা, যার আগে 2 জন স্বামী ছিল। আমাদের আম্মা খাদিজা 40 বছর, কি মধুর দাম্পত্য জীবন। নবীজি আর পরে আরো 10টা বিয়া করছে, কিন্তু খাদিজার কথা কোনোদিন ভুলতে পারেন নাই। খাদিজার বোন একদিন আসছে, নবীজি গিয়া খুব আদর যত্ন করতে আছে। আম্মাজান আয়েশা খুব মন খারাপ করলেন, হ্যাঁ আপনি কবে কোন মহিলারে বিয়া করছিলেন, আর আজকে ওনার বোনার সাথে এত আদর যত্ন করতেছেন। এরপরে আমি 6 বছর বয়সে বিয়া বইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, আমার চাইতে কি উনি খুব ভালো মহিলা ছিলেন? নবীজি বললেন আয়েশা সাবধান, কথা বলতে হিসাব করে বলবা। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। কত মজার সম্পর্ক স্বামী স্ত্রীর। আম্মাজান খাদিজা তিনি কাঁদতেছেন, নবীজি জিজ্ঞেস করলেন খাদিজা কান্দো কেন? কয় স্বামী আমার বড় ভয় লাগে, আমি যদি মরে যাই, আমারে যদি কবরে দেয়া হয়, আপনি তো থাকবেন না আমার সাথে কবরে, আমি একা একা কেমনে থাকবো, আমার বড় ভয় লাগে। কবরের কথাগুলো নাকি কঠিন কথা, 3টা প্রশ্ন নাকি করা হবে, প্রশ্নের জবাব না দিলে নাকি ধরা খেয়ে যাবে। ও নবী আমার, জীবনে কিচ্ছু চাই নাই আপনার কাছে, আমার যা ছিল সব আপনাকে বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আবদার, একটাই শুধু দরখাস্ত, আমি যেদিন কবরে শুয়ে যাব, আমার একা একা কবরে রাইখা আপনি চলে আইসেন না। আপনি একা একা আমার রাইখা আইসেন না, আমার বড় ভয় লাগে। অন্ধকার কবর, আমি কোনোদিন আপনার সারা রাত কাটাই নাই, আপনি চলে আসবেন না আমাকে ফেলে, আপনি দাঁড়িয়ে থাকবেন কবরের কিনারে। ওই যখন ফেরেশতারা মুনকার নাকির যখন আসবে, প্রশ্নগুলো যখন করবে, প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি থাকবেন, আমি যেন আটকে না যাই। আল্লাহর নবী ওয়াদা করলেন খাদিজা তুমি চুপ মেরে থাকো, আর কান্নাকাটি কইরো না, আমি কথা দিলাম প্রশ্ন শেষ হওয়ার আগে আমি নবীজি যাব না তোমার কবর ছেড়ে। আম্মাজান খাদিজাকে কবরে ঘুম পাড়াই দেওয়া হলো, কবর দেওয়া হলো, দাফন কাফন শেষ, সবাই চলে গেল, নবী আর কবর ছেড়ে যায় না। আবু বকর সিদ্দিক কানে কানে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আর কত স্থিরতা দেখাবেন, সবাই চলে গেছে, চলেন বাড়িতে চলে যাই। আল্লাহর নবী কামতে আর কয় আবু বকর রে, ঘরেতে যাব, ঘর আছে, আমার খাদিজা তো নাই, আমি কোন ঘরে যাব, আমার খাদিজা নাই। আমার খাদিজার সাথে একটা ডিট ছিল, একটা চুক্তি ছিল, আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে যাব, তার আগে আমি কবর ছাড়ব না। এবার নবীজি দাঁড়িয়ে আছেন,
আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, এবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুন্দর করে যখন সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পরে জিবরাইল এসে নবীর কানে কানে কয়, নবী গো, ও নবী, খোদার কসম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি চলে যান ঘরে। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? এবার জিবরাইল কয়, আপনার পেরেশানি দেখে খাদিজার প্রশ্নের জবাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। নবীজি আল্লাহ জবাব দেবেন, আপনার জবাব দেওয়া লাগবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লম্বা কথা বাড়ানো গেল না। মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আবার আসবো ইনশাআল্লাহ, কথা দিলাম সময় মতো আবার আসবো, লম্বা সময় নিয়ে কথা বলবো। 1 নম্বরে ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? 2 নম্বরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার মহব্বতকে, সুন্দর দাম্পত্য জীবন করবেন। এই জীবন থেকে যে বাচ্চাগুলো আসবে, অলি বানাইতে হবে না, আল্লাহর অলি হয়েই আসবে, ঠিক কিনা? আর সমাজে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা যারা আল্লাহওয়ালা মানুষ আছেন, শুধু আমি কইরেন না, শুধু আমি কইরেন না, আমরা কইরেন, আমাদের কইরেন। তাইলে সমাজটা সুন্দর হবে। আমি, তুমি, আমরা মিলেই এই সমাজ, ঠিক কিনা কর? সুখে দুঃখে বিপদে আপদে আমরা পরস্পরে ঝাঁপাইয়া পড়বো। আপনাদের এই যে মাসুদ দীর্ঘদিন তার পরিবারের সাথে সম্পর্ক ছিল না। গত বন্যায় আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি যে ইসলামী সঙ্গীত গাইল, ওরা সারা বাংলাদেশ চষে বেরিয়েছে। কোটি কোটি টাকা ওদের হাত ধরে গরিবের হাতে পৌঁছে গেছে। ওরা গিয়ে দেখেছে আমিও 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। মানুষের ঘরে ঘরে বুক পানি ভেঙে ভেঙে, কোমর পানি ভেঙে ভেঙে আমি সাহায্য নিয়ে গেছি মানুষদের ঘরের দরজায়। আমি ঘুরে ঘুরে মানুষের হাতে সাহায্য দিয়েছি। অনেক মহিলারা, অনেক পুরুষেরা আমার দিকে তাকাইয়া কাঁদছে, হুজুর আপনার মতো মানুষ, আপনি চলে আসছেন। কারণ এই সমাজের ভিতরে আমাদেরও দায়বদ্ধতা আছে। ফির সাহেব মানে সারা জীবন খালি এমনি আতফাইতে রাহাম, জীবনে এইরকম করতাম না, এই খেচ্ছত পাইছেন কই? এই খেচ্ছত মানে কি? সারা জীবন খালি মানুষের তো লইতো, জীবনে এইরকম করতে পারে না, খালি এমনি ফাইতে রাহে। কেডায় জানি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাইয়া খারাস অভ্যাস খারাপ। খাইতে খাইতে আজাইরা বইয়া খাইতে খাইতে মেহনত করে খাইতে আর মুশতাক ফয়েজি এই বাংলাদেশে 34 বছর ওয়াজ করে, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে কিছু নেয় নাই, পারলে দেওয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার গিয়ে খুশি হবেন। যাইয়েন আমার দরবারে, মাসুদ নিয়ে যাবে আপনাদেরকে, দেখে আসবেন। 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন, আমি সুন্দর করে আল্লাহর খাস মেহেরবানি একটা হাসপাতাল, একটা মসজিদ একসাথে হাত দিয়েছি, যেই প্রজেক্টের প্রাক্কলিত ব্যয় 30 কোটি টাকা। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই। গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল নাই। আমি চিন্তা করেছি, মুশতাক ফয়েজি নামটা শুনে নাই, বাংলা ভাষায় এমন কোনো মানুষ নাই। এই জন্য আমি নিয়ত করে আল্লাহর খাস মেহরবানি, নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, উপর তলায় 2-3 তলায় মসজিদ, যেই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক, 30 কোটি টাকা বাজেট। আমার এই মসজিদের কাজ যখন শুরু হয়েছে, আমি তখন নিয়ত করেছিলাম 1 বছরের কামাই মুশতাক ফয়েজি মসজিদে দিয়ে দেবে। একসাথে 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়ে, আমি তো ধনী মানুষ না, কিন্তু 25 লক্ষ টাকা দিয়া কাজ শুরু করেছি। আজকে প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? এ টাকা আসলো কোত্থেকে? আমি দিছি 25 লাখ, আর বাকি আসলো কোত্থেকে? রিক্সাওয়ালা, ভিক্ষা করা মহিলা, খেটে খাওয়া মানুষ, এমন কোনো মানুষ নাই যার এখানে অনুদান নাই। আমরা এখনই দোয়া করব সবার জন্য। 1 মিনিটের ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর এই মসজিদের ভিতরে আমিও আবার আমার সাধ্য মতো, আমি এখানে আসার পরে কয়েকজন ভাই আমার হাতে এনে দিয়েছে, কয় যে হুজুর আপনার মসজিদের জন্য আমার পক্ষ থেকে একটু অনুদান। কেউ যদি মনে করে, আয় ছেলে আয় একটু বসেন, 1 মিনিট বসেন,
কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনার এই মসজিদে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে জান্নাতে আপনাকে ঘর বানিয়ে দেবেন। একটা লুপা এখানে খালি যাবেন না। আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি হবেন গর্বিত সৈনিক। 5,000 টাকা দেওয়া, 1,000 টাকা দেওয়া, এই যে দোতলার ছাদ হবে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 1500 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন তাহলে বোঝা গেল হুজুররাও দেয়। আপনারা তো জানেন হুজুররা খালি খায়। হ্যাঁ